हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स तुम्हारा जरा द्वादश श्रेणीते पढ़छो एवं तुम्हादेर जादेर एडुकेशन विषयटी आछे अर्थात शिक्षा विज्ञान विषयटी आछे तुम्हादेर आजकेर आरो एकटी भिडियो आमी तुम्हादेर दिচ্ছি लंग भिडियो जेटी तुम्हादेर 6 अध्याय थेके आरो कयेकटी इम्पोर्टेंट प्रश्न आमी गतकाल कि तार आगेर दिन एकटी भिडियो दिएछिलाम तुम्हादेर होच्छे 5 अध्याय थेके 12-13टी प्रश्न दिएछिलाम। आजके तुम्हादेर 6 अध्याय तुम्हादेर 6 अध्यायटिर नाम हलो भिन्न सक्षमता सम्पन्न शिशुदेर श्रेणीविभाग। भिन्न सक्षमता सम्पन्न शिशुदेर श्रेणीविभाग एर थेके केवल मात्र तुम्हादेर 12-13टी इम्पोर्टेंट एमसिकिउ देव। एरपर तोमरा अगस्टेर 1 तारीख थेके विभिन्न सेगमेंटेर जे 1 नम्बर मानेर प्रश्न सेगुली तोमरा एकेबारे लास्ट मिनिट साजेशन हिसेबे तोमरा पेये जाबे। तोमरा जारा चैनलटी सबस्क्राइब करोनी अवश्यई तोमरा चैनलटी सबस्क्राइब करे नाओ एबं बंधुदेरके लिंक बेशी बेशी करे शेयर करो। एसो आमरा षष्ठ अध्याय अर्थात भिन्न सक्षमता सम्पन्न शिशुदेर श्रेणीविभाग एर थेके कयेकटी गुरुत्वपूर्ण प्रश्न आजके आमरा जेने निই। देखते पाচ্ছ 13 दागेर प्रश्न থেকে ষষ্ঠ অধ্যায় পড়েছে তোমাদের। অঙ্ক করার সুবিধার জন্য অন্ধরা ব্যবহার করে অ্যাবাকাস। এখানে আমি অপশন লিখিনি, অপশনগুলো লিখতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, আমি সিলেবাসটা শেষ করতে পারবো না, যার জন্য আমি জাস্ট তোমাদের অ্যানসারটা দিয়ে দিয়েছি এবং গত দিনের ভিডিওতে তোমাদের অপশন সহ কিছু প্রশ্ন তোমাদের দিয়েছিলাম। 14 দাগের প্রশ্ন দেখো, হোয়াইট ক্যান স্টিক ব্যবহার করা হয়। হোয়াইট ক্যান স্টিক ব্যবহার করে অন্ধরা। ব্রেইল পদ্ধতিতে লেখার কলমটিকে বলা হয়। ব্রেইল পদ্ধতিতে লেখার কলমটিকে বলা হয় স্টাইলাস। ক্যালকাটা ব্লাইন্ড স্কুল এর প্রতিষ্ঠাতা হলেন লাল বিহারী শাহ। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতা হলেন লাল বিহারী শাহ। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে, কোন রোগটির আংশিক বা পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতা ঘটে থাকে। গ্লুকোমিয়া। কোন রোগটি আংশিক বা পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতা ঘটে থাকে। গ্লুকোমিয়া। 18 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্রেইল পদ্ধতি ও টেপ রেকর্ডিং ব্যবহার করা হয়। শিক্ষাক্ষেত্রে ব্রেইল পদ্ধতি এবং টেপ রেকর্ডিং পদ্ধতি যে ব্যবহার করা হয় সেটি হলো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। 19 দাগের প্রশ্ন বলে যে শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ডিবি অর্থাৎ ডেসিবেল। যাদের শ্রুতি শক্তি বা শ্রবণ শক্তি 40 ডেসিবেলের বেশি তাদের বলা হয় সম্পূর্ণ বধির। সম্পূর্ণ বধির। কোন বিকাশ বধিরতার কারণে ব্যাহত হয় না। আচ্ছা, কোন বিকাশ বধিরতার কারণে ব্যাহত হয় না। দৈহিক বিকাশ। মুম্বাই সর্বপ্রথম মুক বধির প্রতিষ্ঠান গড়ে ওঠে 1884 সালে। মুম্বাই সর্বপ্রথম মুক বধির প্রতিষ্ঠান গড়ে ওঠে 1884 সালে। 20 দাগের প্রশ্ন, অটিজমকে কটি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন, শিখন অক্ষমতাকে কটি শ্রেণীতে ভাগ করা যায়। 3টি শ্রেণীতে ভাগ করা যায়। ডিসলেক্সিয়ার অন্তর্ভুক্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো সাবলীলভাবে পঠনে অক্ষমতা। 26 দাগের প্রশ্ন, বৌদ্ধিক প্রতিবন্ধী শিশুদের বুদ্ধাঙ্ক থাকে অর্থাৎ আইকিউ থাকে 70 এর কম। 27 দাগের প্রশ্ন, শিখন প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে যে দিক দিয়ে ভিন্ন নির্দিষ্ট একটি বিষয়ে শিখনে অক্ষম। 28 দাগের প্রশ্ন, জড়বুদ্ধি সম্পন্ন শিশুদের বুদ্ধাঙ্ক হলো 50 থেকে 69 অর্থাৎ মৃদু মাত্রা। জড়বুদ্ধি সম্পন্ন শিশুদের বুদ্ধাঙ্ক হলো 50 থেকে 69%, একে মৃদু মাত্রা বলা হয়। কোনো শিক্ষার্থীর যদি গাণিতিক বিষয়ে অক্ষমতা লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। কোনো শিক্ষার্থীর যদি গাণিতিক বিষয়ে অক্ষমতা লক্ষ্য করা যায় তাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। শ্রবণ প্রতিবন্ধীদের সর্বপ্রথম শিক্ষার উদ্যোগ নেওয়া হয় স্পেনে। শ্রবণ প্রতিবন্ধীদের সর্বপ্রথম শিক্ষার উদ্যোগ নেওয়া হয় স্পেনে। এছাড়া কয়েকটি শূন্যস্থান দেখতে পাচ্ছ এখানে, অনেক শূন্যস্থান এখনও বাকি রয়েছে। আজকে যে কটা আমি করেছি এই কটাই দেখো। ডাইলেক্সিয়া হলো ড্যাশ একটা পঠন অক্ষমতা। ড্যাশের দশক থেকে বিদ্যালয় শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে 1980 সালে। বিশেষ শিক্ষার জনক হলেন স্যামুয়েল কর্ক। প্রতিবন্ধী ব্যক্তিদের ড্যাশ শতাংশকে চাকুরি ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে 2%। তারপরে দেখো, ডেক্সলার স্কেল অনুযায়ী যাদের বুদ্ধাঙ্কের মাত্রা 40 থেকে 54 তাদের ড্যাশ মানসিক প্রতিবন্ধী বলে, তাদের মধ্যম মানসিক প্রতিবন্ধী বলে।
তারপরটা দেখো ডেক্সলার স্কেল অনুযায়ী যাদের বুদ্ধাঙ্কের মাত্রা 55 থেকে 69 তাদের ড্যাশ মাত্রার মানসিক প্রতিবন্ধী বলে। মৃদু ড্যাশের স্কেল অনুযায়ী যে ব্যক্তির বুদ্ধাঙ্ক 90 থেকে 100 তারা সাধারণ বুদ্ধি সম্পন্ন। স্ট্যানফোর্ড বিনে এর স্কেল অনুযায়ী যাদের বুদ্ধাঙ্ক 90 থেকে 100 থাকে তারা হলো সাধারণ বুদ্ধি সম্পন্ন। টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য, অন্ধদের শিক্ষার জন্য। যে রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে বলা হয় মায়োপিয়া, এবং যে রোগে কাছের বা নিকটের দৃষ্টি ব্যাহত হয় তাকে বলে হাইপারমেট্রোপিয়া। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি রইল। তোমরা আগস্টের 1 তারিখ থেকে যে কোনো বিষয় থেকে একটি থেকে দুটি করে তোমরা লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।